দুনিয়ার জীবনে নিজের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক নিরাপত্তার জন্য, নিজের জীবনের নিরাপত্তার জন্য যেমন শিক্ষা প্রয়োজন, আখিরাতের জীবনকে আলোকিত করার জন্য শিক্ষা প্রয়োজন। সুতরাং যে সমস্ত বাচ্চাদেরকে আপনারা এত পরিশ্রম করেছেন, বৃত্তি অংশগ্রহণ করিয়েছেন, বৃত্তি পরীক্ষায় নিয়ে এসেছেন, যত্ন নিচ্ছেন, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বা মানুষ হিসাবে সেটা কোন জায়গায়? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমরা মুসলিম হিসাবে যেটা বিশ্বাস করি। সৃষ্টিকালীন ইতিহাসে যখন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জা মতামত নিয়েছিলেন, তারা বলেছিলেন যে মানুষ ফিতনা হবে, রক্তপাত ঘটাবে। সেই তাদের এই মতামতের বিপরীতে আল্লাহ তাআলা যে বিষয়টি উপস্থাপন করলেন, যে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যত কিছু সৃষ্টি হবে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তাই এই আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে কিসের উপর নির্ভর করে? শিক্ষার উপরে নির্ভর করে। এজন্য পৃথিবীর যত গ্রন্থ আছে, সন্দেহাতীত সত্য মহাগ্রন্থের প্রথম যে বাণী, ইকরা, পাঠ করো ইন দ্য নেম অফ আল্লাহ, রবের নামে পাঠের কথা বলা হয়েছে। যে বাচ্চা আপনার মনে করেন কিছুই পড়তে পারে না, মনে করেন আমাদের যাদের অক্ষর জ্ঞান নেই, এই যে গত নির্বাচনে যেটা হয়েছিল, আমি লাইনে দাঁড়িয়ে আছি, একজন ভদ্রলোকের অক্ষর জ্ঞান নেই, তো তিনি হা এবং না, হা কোনটি, না কোনটি, ক্রস কোনটি, ঠিক চিহ্ন কোনটি, তার পরিচয় এটা বোঝা সম্ভব হচ্ছে না। অন্যের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছেন। তাহলে বোঝা গেল শিক্ষা না থাকা, অক্ষর জ্ঞান না থাকা, পিছিয়ে পড়া না সামনে যাওয়া। বলেন না, একটু কথা বলতে হবে। পিছিয়ে যাওয়া, দুনিয়ার জীবনেও পিছিয়ে যাওয়া, আখিরাতের জীবনেও। এজ এ মুসলিম হিসাবে তিনটি প্রশ্ন করা হয় আমরা জানি কবরের জীবনে, আর সুনানে আবু দাউদে আসছে যে 4টি প্রশ্ন করা হয়। যখন বান্দা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে আমার স্রষ্টা হলেন আল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম, তখন 4র্থ নম্বর প্রশ্ন করা হয় কাইফা ইউদ্রি, হে বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি কিভাবে জানলে? তখন বান্দির পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে উত্তর আসে, তালাউতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি। এই জায়গায় বোঝা গেল দুনিয়ার জীবনে নিজের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক নিরাপত্তার জন্য, নিজের জীবনের নিরাপত্তার জন্য যেমন শিক্ষা প্রয়োজন, আখিরাতের জীবনকে আলোকিত করার জন্য শিক্ষা প্রয়োজন। সুতরাং যে সমস্ত বাচ্চাদেরকে আপনারা এত পরিশ্রম করেছেন, বৃত্তি অংশগ্রহণ করিয়েছেন, বৃত্তি পরীক্ষায় নিয়ে এসেছেন, যত্ন নিচ্ছেন, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নিয়ে কিছু কাজ করেছি। কারণ কি, যে এক সময় আমি কুষ্টিয়ায় পড়াশোনা করেছি, বাচ্চাদেরকে ফজরের পরেই প্রাইভেটে, বাচ্চা কোথায় যাচ্ছে? প্রাইভেটে। এক সময়ে একটা ছেলের দায়িত্ব আমাকে দেওয়া হলো, অনুরোধ করা হলো তাকে একটু আরবি পড়ান, যখন তার 8ম শ্রেণীতে সে পড়ে। কালিমায়ে শাহাদাত যখন পড়াইতে গেলাম, তাকে অনেক কষ্ট করে 2-3 মাস পরিশ্রম করেও আশহাদু আল্লাহ ইলাহা পড়াইতে পারি নাই। সে আশহাদু আল্লাহ পড়ে। এতে বোঝা যাচ্ছে যে কোরআন শিকার, রবের যত শিক্ষাই হোক, রবের সাথে যদি সংশ্লিষ্টতা তৈরি করতে হয়, তাহলে আপনার আমার বাচ্চাদেরকে যেমনি ভাবে গুরুত্ব দিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছি, প্রাইভেটে পড়াচ্ছি, মাস্টার রাখছি, ঠিক তেমনি ভাবে আপনার আমার বাচ্চাদেরকে আরবি শেখানোর জন্য মক্তব শিক্ষায় প্রেরণ অত্যন্ত জরুরি। যদি এটা না করি, তাহলে দেখেন এই দুনিয়াতে অনেক মানুষ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু বাচ্চারা ইসলামের প্রতি অথবা ধর্মীয় জ্ঞানের প্রতি তার কোনো খেয়াল না থাকার কারণে আপনার এই বৃদ্ধ বয়সে বাবার এবং মায়ের সেবা যত্নের ব্যাপারে যেমন ছেলেমেয়েরা উদাসীন, ঠিক তেমনি ভাবে তার সম্পত্তি রক্ষায় এবং এই সম্পত্তি যেন তার বাবার কবরের জীবনেও কাজে লাগে, সেই উদ্যোগ, সেই চিন্তা বাস্তবায়নে
সন্তানরা বর্তমানে মনোযোগী নয়, অনেক সন্তান মনোযোগী নয়। এজন্য ভাইরা, আপনার আমার দুনিয়ার জীবন যেমন সুখ স্বাচ্ছন্দ্যে পরিণত হোক, সেটা চাই আখিরাতের জীবনও যেন সুখ স্বাচ্ছন্দ্যে পরিণত হয়। আপনার আমার বাচ্চাদেরকে কোনোভাবেই যেন মাত্রার শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই অনুরোধটুকু করে আমি আবারও আপনাদের প্রতি আমাকে দাওয়াত দেওয়ার জন্য শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।